আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিবসটি সম্মানিত মুসলিম কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করতে আসার তৌফিক ইনায়াত করেছেন। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজ আপনাদের সামনে মহান পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত এর অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত অর্থ কি? মাকড়সা। মাকড়সা। তারপর মাকড়সার নামে একটা সূরা এবং এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটা আলোচনা করে এই মাঝখানে এই মাকড়সার বিষয়টা আলোচনা করেছেন এবং এর মূল যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চেয়েছেন, মানুষকে বোঝাতে চেয়েছেন, সেটা হচ্ছে এই যে এই পৃথিবীতে আমরা যত যা কিছু করি না মনে করেন যে এত সুন্দর করে ঘর সাজায় বা রুম বানায়, দামি দামি টাইলস দিয়ে, এত বিদেশ থেকে টাইলস এনে বাথরুম এলাকায় এত সাজায় না, 10, 20, 30, 50, 100 তালা বা আপনার দুবাইতে 160 তালা পর্যন্ত একটা বিল্ডিং করেছে যে বুর্জ খলিফা। এত বিল্ডিং কত মজবুত করে এগুলো করতে হয়েছে। তো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে সব কিছু ইঙ্গিত এনেছেন এইভাবে যে এই যা কিছু করছো এটা সব কিছু হচ্ছে এই মাকড়সা জাল। এটা আমাদের মুখে বা চোখে এগুলো বাজে কি বাজে না? ওরা সারা রাত এইগুলো তৈরি করে, এক গাছ থেকে আর গাছে, মানে এমনি তৈরি করতে এক সময় ছোটখাটো জায়গায় দেখেছি, কিন্তু আমার মাথায় আসে না যে কোন মসজিদে মাঝখানে একটা জাল বললো আর চতুর্দিকে সমান তালে টানা দিয়ে মাকড়সা এটা জালটা তৈরি করলো। এটা কিভাবে করে একটা মাকড়সা? এই ব্রেনটা কে দিল? সুবহানাল্লাহ। ওর চিন্তাতে এই যে ঘরটা তৈরি করলাম এত সুন্দর করে, মাকড়সা ঘর, ওরা যে জালটা বলে, মানুষ যে জাল করে হাত দিয়ে মাছ ধরার জন্য এমনি বিভিন্ন কাজের জন্য, তার চেয়ে মাকড়সা জাল দেখতে ভালো না? অনেক সুন্দর। তার চেয়ে ভালো না? অনেক সুন্দর। এই বুদ্ধিটা ওকে কে দিল? এখন এইটা তৈরি করার পরে মাকড়সা কি চিন্তা করে, এইটা সুন্দর করে তৈরি করলাম, এইটা আমি রোজ বসবাস করবো, যতদিন আমি বেঁচে থাকবো। আসলে কি থাকে বলে না? রাস্তার পরে তৈরি করবে সারা রাত, সকালবেলা সব শেষ। তো মানুষের জীবনটা এই
দুনিয়ার জীবনটা পেলাম। ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি উনি একটা দৃষ্টান্ত দিতে গিয়ে এই পৃথিবীর সময়ের তুলনা করতে গিয়ে উনি একটা দৃষ্টান্ত দিয়েছেন। মানে আমাদের আখিরাতের তুলনায় এটা হিসাব করা হয়েছে যে দুনিয়ায় যত বছর বাকি, কেউ যদি 60 বছর দুনিয়া জীবনে বাঁচে, তাহলে আখিরাতের কিয়ামতের একটা দিন হবে যেটা, অর্থাৎ 50,000 বছরের এই দুনিয়ার বছরের সমান হবে শুধু কিয়ামতের ময়দানে বিচারের দিনটা। 50,000 সানা মিম্মা তাম, ওই 50,000 বছর হবে যে দিনটা, ওই দিনের তুলনায় এই দুনিয়ায় আমরা পাচ্ছি মাত্র 3 মিনিট। 3 মিনিট পাচ্ছি। আর 50,000 বছর তো শুধু কিয়ামতের মাঠে বিচারের জন্য তাই কাটে, অপেক্ষা থাকতে হবে। এখন চিন্তা করেন, দুনিয়ায় এখন 50,000 বছর বাঁচলেন, এখন যদি সর্বোচ্চ দিয়ে বর্তমান সময় বাঁচে, তাহলে 100 বছর সর্বোচ্চ নাকি, এর থেকে বেশি তো মানে বর্তমান সময় বাঁচার কথা। এর আগে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়েছেন। এর পরে অনেক মানুষ 1000 বছর বা তার থেকে কিছু সময় বেশি কম হায়াত পেয়েছে। বর্তমানে আমরা গড় আয়ু 60 বছর। ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি যে একটা দৃষ্টান্ত দিয়েছেন এইভাবে যে দুনিয়ার জীবনটা এরকম যে গোটা পৃথিবী যদি সরিষা দানা দিয়ে ভরে দেওয়া হয়, সরিষা দানা, এখন এই সরিষা দানা পৃথিবী ভরে দেওয়ার পরে একটা স্তর হলো, একটা মানুষ সম্মত পরিমাণ উঁচা হলো। এখন বলেন তো এই কি গুণে শেষ করা যাবে? আমরা যেটা তৈরি করি, আমাদের 1 বস্তা সরিষা গুণে শেষ করা সম্ভব? উনি বলছেন যে এই পরিমাণ সরিষা দানা ভরে দিলেও একটা পাখি সপ্তম আসমানে থেকে আসবে, এসে এই পৃথিবী থেকে একটা সরিষা দানা নিয়ে যাবে, 70,000 বছর ধরে ওখানে আবার বিশ্রাম করবে, আবার আসবে। এইভাবে করে 70,000 বছর পরে দেশে এসে একটা পাখি একটা করে দানা নিয়ে যাবে। এখন বলেন তো এটা কি কোন কম্পিউটার ক্যালকুলেটরে হিসাব করা সম্ভব? কত হাজার বছর, কত কোটি বছর লাগবে হিসাব করা সম্ভব? এরপরেও উনি বলছেন যে এই দুনিয়ার জীবন এটা শেষ হওয়া সম্ভব, একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের জিন্দেগির কোনো শেষ নাই। তাহলে সেই জিন্দেগিটা তারপর শুরু আছে কিন্তু শেষ নাই। তো আমরা এই দৃষ্টান্ত দিয়েছেন মানুষের জন্য যে এটা এত অবস্থায় এটা শেষ হবে মাকড়সা তারের মতো। এই জন্য এই দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারে নগণ্য। তো আল্লাহ তাআলা সূরা আন-নাহলের শুরুতে আমাদের ঈমানের পরীক্ষা দেওয়ার বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহ কি বলছেন? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনা, তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো, এই কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দেব, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন যে ঈমান এনেছো, এই কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব না। আবার মানুষকে আরো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য
পরীক্ষা করা হবে এটা না, আমি তোমাদের পূর্ববর্তীদের যত মানুষ, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সব নবীদেরকে, সব নবীর উম্মতদেরকে এইভাবে করে আমি পরীক্ষা করে রেখেছি। আর তোমাদের মধ্যে ঈমানের দাবিতে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী এইটা পরীক্ষা করে দেখার জন্য অবশ্যই আমি তোমাদের ঈমানের পরীক্ষা করব। ঈমানদার পরীক্ষা আমি বললাম এই দাবিটা সত্য কিনা। আল্লাহ নবী যখন কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, আমি গত জুমায় আমি বলেছিলাম আলোচনার বিষয়টা ছিল যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ, আর একতরফা আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? একতরফা আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কেমন হবে না? আপনার সাধারণভাবে দুনিয়ায় যে কোনো বিষয় একতরফাভাবে কোনো কিছু হয় না। আপনার এই যে ফ্যানগুলো চলতেছে, আপনি কারেন্টের লাইন দিয়েছেন দুইটা দেওয়া আছে না, একটা হচ্ছে আখি আর একটা হচ্ছে বেস। এই বেস লাইনটা যদি আপনি দিলেন, আখি দিলেন না, আখি যে লাইনটা এটা আপনি ধরে আপনাকে শর্ট করবে না, শুধু বেসটা দিলেন, কিন্তু বেস লাইনে দিলে আপনাকে শর্ট করবে। আবার এমনও হতে পারে যে ওইটা শর্ট করে আপনার জীবনটা চলে যেতে পারে, এবারে কি পারে দুনিয়ার জীবনটা এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এই দুইটা জিনিস ওইরকমই দুইটা জিনিস। একটা হচ্ছে আপনি একটাই শুধু বলে যে আর্থিক লাইফ এটাই সৎ করবে না, আপনি শুধু এই দিকেই চলবে, এটা হচ্ছে তোর সৎ করার ভয় নেই। এটা কি সৎ কাজ করা, আমলে সৎ শুরু করা, মানে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, সব কিছু আপনি করবেন। এটা হচ্ছে আর্থিক লাইফ। এটা কি লাইফ? আর্থিক লাইফ। এটা আপনার কোনো সৎ করবে না। কিন্তু যখনই আপনি ফেসে যাবেন, ফেস টু ফেস আপনি কোনো অসৎ কাজে, অন্যায় কাজে বাধা তা করুন বিল মারুফ এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেন, আপনারা সৎ করবে না। অর্থাৎ হাওনা আনিল মুনকার। এবার কারেন্টের লাইনে আপনি যাবেন, আমার কথা কি বুঝতে পারছেন? জি। এবার যখন এই লাইনে আপনি যাবেন তখন আপনাকে সৎ করার সম্ভাবনা আছে। কি ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে? আপনারা বুঝছেন? এবার আপনার সৎ করার সম্ভাবনা আছে। আবার শুধু সৎ না, এই লাইনে যেমন মানুষ সৎ করে প্রয়োজন হলে জীবনটাও চলে যেতে পারে। আপনার একতরফা আমল আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাকে দুইটা, প্রত্যেকটা জিনিসে যেমন দুইটা জিনিস লাগে, আপনার ঈমানের পরিপক্কতা যদি আপনাকে পেতে হয় অবশ্যই আপনাকে দুইটা লাইন থাকবে, একটা সৎ কাজের আদেশ আর একটা অসৎ কাজের নিষেধ। এই দুইটা সমন্বয় যখন হবে তখন আপনার ঈমানের নূর এটা জ্বলে উঠবে আলোর মতো। বেস লাইনে আর্থিক লাইনে বাম জ্বলে উঠবে। একটা দিলে আপনি এই 250 ভোল্টেজটা আপনি এই যে মূল ট্রান্সমিটার পাতে যদি 11,000 ভোল্টেজ আপনি ওতে লাগান, একটা লাইন থেকে কি আলো জ্বলবে? তখন এটা জ্বলবে না। সুতরাং আপনাকে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য দুইটা লাইন আপনাকে অবলম্বন করতে হবে। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-কাবুতের শুরুতে 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা এভাবেই বলেন, আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দারা, তোমরা ঈমান এনেছো এই কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব না, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, মানুষ যখন আস্তে আস্তে বুঝতে পেরেছে যে
40 বছর। 40 বছর। এখন আপনারা বলেন 40 বছর বয়সের পরে উনি যখন কালেমার দাওয়াতটা দিলেন তখন কি ওনার চরিত্রে কোনো প্রকার কারণ হয়েছিল? না। কোনো প্রকার দুর্বলতা দেখা দিয়েছিল? না। আল্লাহ ঘোষণা করেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকুন আযীম, তবে আপনার চরিত্র এত উন্নত এটা পরিমাপ করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সেই রাসূল যখন 40 বছর বয়সে উনি হেরা গুহায় নবুয়ত পেলেন, কোরআন নাযিল হলো। কোরআন নাযিল হওয়ার পরে সর্বপ্রথম ওনার স্ত্রীর কাছে বলছে যে, স্ত্রী খাদিজা, আমি তো এরা কয়েছে এই দেখলাম আমার অবস্থা এখন তো আমি খুব সংকটাপন্ন, আমি তো জীবন সম্পর্কে ভয় পাচ্ছি, এটা দেখে তো আমার কেমন লাগছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি যে এত ভালো মানুষ, আপনি আত্মীয়তার হক আদায় করেন, এমনি মিসকিন অসহায় মানুষকে আপনি সাহায্য করেন, সহযোগিতা করেন, আপনাকে তো অনিষ্ট হতে পারে না। স্ত্রী কি সুন্দর সার্টিফিকেট দিচ্ছে, সুবহানাল্লাহ। মানে জ্ঞানী যদি হয় তাহলে সেটা খুব সুন্দর কথাই বলে, ঠিক না? স্ত্রী তার ভয়ের ব্যাপারে তাকে সান্ত্বনা দিচ্ছে, আপনার কোনো খারাপ হতে পারে না। তো ওনার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে সর্বপ্রথম নিয়ে গেলেন। ওরাকা ইবনে নওফল বলছে, সব বলছে বাচ্চারা সব কিছু বলো তো দেখি, শুনে দেখেন। উনি ছিলেন তাওরাত ইনজিল কিতাবের বড় পণ্ডিত। উনি সব কিছু শুনে বললেন যে আপনার সাথে সাক্ষাৎ করেছে এ তো আর কেউ নয়, হচ্ছে সেই ব্যক্তি যিনি হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এই বলেই ওনাকে একটা কথা বলার পরে সর্বপ্রথম ওরাকা ইবনে নওফল বলছে যেই কথাটা, উনি তো আল্লাহর নবীও না, কিছুই না, একজন জ্ঞানী ব্যক্তি। উনি বলছে আফসোস, তখন ওনার বয়স অনেক বৃদ্ধ হয়ে গেছে। উনি বলছে যে আফসোস আমার যে সেই দিন যদি আমি বেঁচে থাকতাম। কথাটা ভালো করে খেয়াল করে শুনবেন, এই কথাটা খুবই বোঝার দরকার। হাদিসটা শুনে মানে শুধু কিচ্ছা কাহিনী শুনে আমরা চলে গেলাম এমন হাদিস না। এই হাদিসটা রাসূলের জীবনের প্রথম বর্ণনা ওরাকা ইবনে নওফলের মুখ থেকে শোনা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলছেন যে আমি যদি ওই সময় বেঁচে থাকতাম যেই সময় আপনার কওমের লোকেরা আপনাকে এই মাতৃভূমি থেকে বিতাড়িত করবে, অবশ্যই আমি আপনার সহযোগিতা করতাম। সুবহানাল্লাহ। নবী সর্বপ্রথম নবুয়ত পেয়েছেন, কারণ মানে আসমানি কিতাবের জ্ঞান না থাকলে তো এটা সহজে বোঝা সম্ভব না। এখন ওরাকা ইবনে নওফল উনি বুঝতে পেরেছেন ইনি হচ্ছে সেই আখিরাত পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন আল্লাহ নবী যখন মুখটা একটু মলিন হয়ে গেল যে আমার কওমের লোকেরা আমাকে এই মাতৃভূমি থেকে বের করে দেবে, উনি খুব আশ্চর্য হয়ে গেলেন। যারা আমাকে 40টা বছর আল আমিন বললো, আর সাদিক বললো, আমাকে এত ভালোবাসলো, যারা আমাকে বললো যে মক্কা কোনো ব্যাংকে টাকা রাখলে সেই টাকা যদি ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে, আত্মসাৎ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ আমানত রাখলে এটা কখনোই আত্মসাৎ হওয়ার সম্ভাবনা নেই। আর সেই মানুষগুলো আমাকে এই মক্কা থেকে মাতৃভূমি থেকে বের করে দেবে। উনি খুব আশ্চর্য হয়ে গেল। ওরাকা ইবনে নওফল বললেন, যারাই এই দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন যাদেরকে, তাদেরকেই এই পরিণতি ভোগ করতে হয়েছে। এখন নবীর চরিত্র, নবীর আদর্শ দেখে 40টা বছর যারা পাগল হয়ে গেছে, আবু জেহেল পর্যন্ত মুগ্ধ হয়ে গেছে, এত ভালো মানুষ। সেই নবীর যদি পরীক্ষা দিতে হয়, মাতৃভূমি ত্যাগ করা লাগেছে কি লাগেনি বলেন? লাগেনি? আমাদের ইমানের পরীক্ষা দিতে হবে না? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ
নামাজ পড়তে সিজদায় গেছে, আবু জেহেল উটের নাড়ি ঘুরিয়ে রাসূলের মাথার উপর সব চাপা দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মাথা উঠাতে পারছেন না, মাথাটা নিচে করে আছেন। নবীর মেয়ে হযরত ফাতেমা এসে উটের নাড়িগুলো সরায় কাফেরদেরকে ভৎসনা করলেন, তারা চলে গেল। আমাদের কি এখন নামাজ পড়তে গেলে এরকম কষ্ট আছে? অবশ্য আমাদের নাই, কিন্তু আমাদের পাশেই ইন্ডিয়াতে বর্তমানে সমস্যা মারাত্মক ভাবে ধারণ করেছে, বলছে না? আমাদের এই কষ্ট এখন নাই। এই জন্য আল্লাহ তাআলা অসংখ্য মানুষ এবার পরীক্ষা দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী সবচেয়ে দলিলগত সাহাবী যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কা থেকে হিজরত করে চলে যাচ্ছেন আপনার পারস্যে হিজরত করার জন্য। উনি যখন যাচ্ছেন মক্কা থেকে ৮০ মাইল দূরে বারকুল দিবাত নামক স্থানে যখন পৌঁছাইছেন, তখন একজন ইহুদির সঙ্গে দেখা, নাম হচ্ছে ইবনু দাগিনা। সে বলছে, ভাই আবু বকর তুমি কোথায় যাও? আমি আমার জাতির লোকেরা আমাকে বয়কট করেছে, আমি মুসলমান হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে ঈমান এনেছি। বলছে না, তোমার মতো মানুষ ইহুদি, উনি কি বলছেন, তোমার মতো মানুষ দেশ থেকে বের হয়ে যেতে পারে না, কারণ তুমি আত্মীয়তার হক আদায় করো, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াও। তোমার মতো মানুষ দেশ থেকে চলে যেতে পারে না, তুমি চলো, আমি তোমার দায়িত্ব নিয়ে আমি তাদের সাথে কথা বলবো, ফিরে চলো। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। আসার পরে কথা বলে কাফেররা বলল, ঠিক আছে উনি থাকবেন, কিন্তু উনি প্রকাশ্যে এসে নামাজ আদায় করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন যাইতে না যাইতে বাড়ির উঠানে একটা জায়গা তৈরি করে দিয়ে উনি কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে লোকজন এসে ভিড় করতে শুরু করলো। এখন কাফেররা ইবনু দাগিনাকে বলছে যে, ভাই তোমার শর্ত অনুযায়ী আমরা তাকে দিয়েছিলাম সে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু সে শর্ত ভঙ্গ করে বাড়ির উঠানে এখন শুরু করেছে। এখন আমরা তা চুপ থাকতে পারি না। এখন ইবনু দাগিনা এসে বলছে, ভাই আবু বকর তুমি যদি এইভাবে করো তাহলে তো আমার শর্ত আমার ফেরত দেওয়া লাগে, কারণ আমি তো তাদের সাথে কথা দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ঠিক আছে ভাই, তোমার শর্ত ফিরিয়ে নাও, আমার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমাদের জন্য কি আল্লাহ তাআলা যথেষ্ট হবেন না? আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। এই জন্য অবশ্যই ঈমানের পরীক্ষা দেওয়ার অর্থই হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ। এটা সব সৎ কাজের আদেশের পাশাপাশি ওয়া তানহাউনা আনিল মুনকার, অবশ্যই আমাদেরকে অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। এটাই হচ্ছে ঈমানের মূল দাবি। এই দাবি আমরা পূরণ করতে রাজি আছি কিনা সবাই?